Assalamu alaikum. Me Tanzil Islam. Welcome to my channel Tanzila Blog and thanks to all watching my another video. আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও কি নিয়ে করতে যাচ্ছি। বছরের প্রথমেই ঝড়ের আভাস। প্রতিবারের মতো প্রতি বছরই আমাদের এক এক ঘূর্ণিঝড়ের সাথে আমাদের মোকাবেলা করতে হয়। প্রতি বছরই ঘূর্ণিঝড় আমাদের দেশে ভয়াবহতার রূপ নেয়। কখনো বা ফণী, কখনো বুলবুল, কখনো শ্রীতাং, কখনো মোখা। এবছরও আবার নতুন করে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, তার নাম হলো রেমাল। এবারে রেমালের মুখোমুখি হয়েছি আমরা খুবই ভয়াবহভাবে। অনেক জেলা অঞ্চল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বসবাসকারী স্থান, বাড়ি ঘর, গবাদি পশু পাখি অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিছু বাস্তবতা সবার সামনে নিয়ে এসেছি যে এই রেমাল ঘূর্ণিঝড় কতটা ভয়াবহতার রূপ ধারণ করেছে। আজকের দিনটা হলো 26শে মে, যা বাংলাদেশে রেমালের ভয়াবহ রূপ ধারণ করেছে। আজকের এই দিনে বের না হলে বুঝতেই পারতাম না রেমালের ভয়ঙ্কর বাস্তব চিত্র। তো কিছু কাজের ব্যস্ততায় বের হয়ে গেলাম আজকে এই দিনে। যদিও দিনটা ছিল 26শে মে, আর বাংলাদেশে এই দিনে রেমালের প্রখরতা দেখা গিয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে অনেকেই। তো আমিও রাস্তায় থাকাতে এরও ভয়াবহ চিত্র সম্মুখীন হয়েছি। চতুর্দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং অনেক বাতাস বয়ে যাচ্ছিল। সকাল ভোর 6টায় ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর গাড়িতে ফুয়েল ছিল না। ফুয়েল লোড করার পর আবারও রাস্তার দিকে রওনা হলাম। রাস্তায় গিয়ে দেখতে পেলাম যে ঝড়ের কতটা প্রখরতা ছিল বাহিরে, এবং কর্মজীবন যারা ছিল তাদের জীবনটা কিন্তু কম যুদ্ধের নয়। জীবন যুদ্ধে সবারই এরূপ আবহাওয়াতে বের হতে হয়। অনেকেই হয়তোবা ঘরে বসে চিন্তা করছে যে খিচুড়ি রান্না করে খাবে, অনেকে হয়তোবা বেলকুনি বা জানালার পাশে বসে রোমাঞ্চকর ভাবনায় মেতে উঠেছে, কিন্তু সবার জীবনটা কি এক? দেখতে পাচ্ছেন যারা কর্মজীবনের মানুষ তারা ব্যস্ততার মাঝে আছে। এরূপ ওয়েদারের সাথে যুদ্ধ করে তারা বের হয়ে তারা তাদের কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। জীবনটা হলো ঘড়ির কাঁটার মতো, সময়ের তালে তালিয়ে আমাদের চলতে হয়। প্রতি বছরের মতোই প্রতিটা মৌসুমের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। কেউ ঘরের এক কোণে বসে চা খাচ্ছে, বা কেউ তার ঘরের চিহ্নটাও দেখতে পাচ্ছে না। ভেসে যাচ্ছে বন্যায় অনেকেই। তো অসহায়দের জন্য খুবই সহানুভূতি প্রকাশ করছি, কারণ খুবই খারাপ লাগে। এরকম ঝড় বৃষ্টির মোকাবেলা অনেক অসহায়দেরই বেশিরভাগ করতে হয়, যারা পাহাড়ি অঞ্চল, উপকূল অঞ্চলে বা অনেক গ্রামে, কারণ তাদের অনেক বন্যায় প্রবলিত হতে হয়, তাদের ঘরবাড়ি সব কিছুই হারাতে হয়। এজন্য তাদের জন্য খুবই সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছি, কারণ মহান আল্লাহ তাআলা সব কিছু অপরূপভাবে সৃষ্টি করেছে। এর মধ্যে অন্যতম হলো প্রকৃতি। আমি জানি না ভিডিওতে কতটা ঝড়ের ভয়াবহতা দেখা যাচ্ছে, বাট যারা বাস্তবে সম্মুখীন হয়েছে এরূপ চিত্রে বা এরূপ দৃশ্যে, তারা বলতে পারবে যে রেমালের ভয়াবহতা কতটুকু ছিল। এই দিনে যারা বের হয়েছিল তারাই সেটা বুঝতে পারবে। কারণ যদিও গাড়ির ভিতরে ছিলাম, বাট চারিদিকের পরিবেশটা খুব আতঙ্কজনক ছিল, খুবই ভয়াবহ ছিল। কারণ এত পরিমাণ বাতাসের গতি ছিল, প্রচুর গতি ছিল, প্রচুর বৃষ্টি ছিল, যা না বললেই নয়। বাড়িতে আসার পথে ঝড়ের গতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। অনেক ঝড় হচ্ছিল চারিদিকে। প্রত্যেকটা গাড়ি খুব আতঙ্কে ছিল যদিও জানি। তো রাস্তায় খুবই একটু ভয়ই ছিলাম, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল। কখন বাসায় আসব। তো শেষ পরিস্থিতি দেখাচ্ছি, যখন বাসায় ছিলাম তখন দেখতে পাচ্ছেন এতটা ঝড়ের গতি ছিল, এতটা বেগ ছিল। তো গাড়িও খুব স্লোভাবে চালাতে হচ্ছিল, কারণ বৃষ্টির কারণে এবং বাতাসের কারণে সব কিছুই সামনের দিকে ধোঁয়াশা লাগছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। আজকের ভিডিওটি রেমালের ভয়াবহতা কিছুটা
প্রকাশ করার জন্য ভিডিওটি শেয়ার করা। সো সবাইকে বোঝাতে চাচ্ছিলাম যে মানে এরূপ ঘূর্ণিঝড়ের ভয়াবহ রূপ কীরূপ ধারণ করে এবং প্রতিটা কর্মজীবনের মানুষ কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলবো এবং ঘরে থাকাটাই সেফ মনে করতে বলবো, কারণ আমি মনে করি এরূপ আবহাওয়াতে ঘরে থাকাটাই সেফ ফ্যামিলির সাথে। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। সো সবাইকে আল্লাহ হাফিজ।